হাউ টু বিকাম অ্যান ইথিক্যাল হ্যাকার। আপনারা অনেকে আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টে অথবা টেলিগ্রামে মেসেজ করে জানান যে আপনারা ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, কিন্তু আসলে আপনারা তেমন কোনো গাইডলাইন পাচ্ছেন না যে কিভাবে আপনি একজন সাকসেসফুল ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। এবং এর পাশাপাশি আপনারা এটিও জানতে চেয়েছেন যে আমি নিজে কিভাবে ইথিক্যাল হ্যাকিং শিখেছি এবং কোথায় আমি কি প্র্যাকটিস করি, আমার কম্পিউটারে আমি কোন কোন সফটওয়্যার ইউজ করার মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করি। এই সকল বিষয় আপনারা জানতে চেয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমি কমপ্লিটলি আলোচনা করব এই সকল বিষয় নিয়ে। আশা করছি এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো প্রকার কনফিউশন থাকবে না যে ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য আপনাকে কি প্র্যাকটিস করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আপনার আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিতে চাই, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অনলি। এই ভিডিওটি আমি বানাচ্ছি তাদের জন্য যারা মূলত সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকার হিসেবে নিজের ক্যারিয়ার করতে চায় এবং একজন প্রফেশনাল ইনফরমেশন সিকিউরিটি এক্সপার্ট অথবা ইথিক্যাল হ্যাকার হতে চান। সো ইথিক্যাল হ্যাকিং শেখার কিন্তু নির্দিষ্ট কোনো পাথ নেই। এক একজন হ্যাকার কিন্তু এক একভাবে ইথিক্যাল হ্যাকিং শিখে থাকে। সো সেই ক্ষেত্রে কেউ কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারবে না যে ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য আপনাকে এই পথটি ফলো করতে হবে অথবা এই সকল বিষয় সিরিয়ালি শিখতে হবে। তো সেই অনুযায়ী বলতে পারি আমিও কিন্তু আপনাদেরকে কোনো এইরকম নির্দিষ্ট কোনো গাইডলাইন দিতে পারবো না। হ্যাঁ, তবে আমি যেভাবে ইথিক্যাল হ্যাকিং শিখেছি সেটি আপনাদের সাথে শেয়ার করতে পারি, যাতে আপনারা আইডিয়া পেতে পারেন যে একজন ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য আপনাকে কি শিখতে হতে পারে। সো আমার সাজেশন অনুযায়ী আপনাকে সবার প্রথম ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য যেটি করতে হবে, আপনাকে একজন টেক গিক হতে হবে। বলছি না যে আপনাকে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আপনাকে কম্পিউটার কোর বিষয়ে কিছু জানতে হবে, আমি কিন্তু এই সকল বিষয়ে কিছু বলছি না। আমি বুঝাতে চাচ্ছি যে আপনাকে টেক রিলেটেড যতগুলো ডিভাইস রয়েছে, যেমন ধরেন কম্পিউটার, মোবাইল ফোন, এগুলো যে সকল সমস্যাগুলো হয় সেই সকল সমস্যাগুলো সমাধান করা শিখতে হবে। আপনি যদি জানেন যে একটি টেক গ্যাজেট অথবা টেক ডিভাইস কিভাবে ব্যবহার করতে হয়, কোনো প্রবলেম পেলে কিভাবে সেগুলো সলভ বের করবেন, কিভাবে সেগুলোকে সলভ করবেন, এই সকল বিষয় সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি একজন সাকসেসফুল টেক গিক হতে পারবেন। এবং আপনি যদি একজন সাকসেসফুল টেক গিক হতে পারেন, তাহলে আমি আপনাকে বলতে পারি যে ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য আপনার কিন্তু 50% কমপ্লিট হয়ে গেছে। কারণ ইথিক্যাল হ্যাকিং শিখতে হলে সবার প্রথমে আপনাকে যেই নলেজটি ডেভেলপ করতে হবে সেটি হচ্ছে প্রবলেম সলভিং। কারণ ইথিক্যাল হ্যাকিং এমন কোনো জিনিস নয় যে আপনাকে একটি মাত্র কোর্স করিয়ে দিলাম অথবা কিছু ভিডিও আপনাকে দিয়ে দিলাম, সেগুলো দেখে আপনি কমপ্লিট ইথিক্যাল হ্যাকার হয়ে যেতে পারবেন। কারণ ইথিক্যাল হ্যাকিং করতে গেলে আপনাকে বিভিন্ন প্রকার প্রবলেমের সম্মুখীন হতে হবে এবং এর জন্য সবার প্রথমে আপনার যেটি থাকতে হবে সেটি হচ্ছে টেকনিক্যাল প্রবলেম সলভিং স্কিল। সো এটি ছিল সর্বপ্রথম স্টেপ যেটি আপনাকে জানতে হবে একজন সাকসেসফুল ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য। তো আমি যেভাবে ইথিক্যাল হ্যাকিং শিখেছি সেই অনুযায়ী আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদেরকে প্রথমে টেকনিক্যাল গিক হতে হবে এবং এরপরে আপনাকে যেটি করতে হবে, আপনারা যে কোনো একটি লিনাক্স অপারেটিং সিস্টেমের বেসিক শিখে নেবেন। অ্যাটলিস্ট আপনারা লিনাক্সের বেসিক কমান্ড লাইনগুলো শিখে রাখবেন। আপনাকে জানতে হবে না যে লিনাক্স কিভাবে বিল্ড করা হয়েছে, আপনি জাস্ট জানবেন যে কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মতনই লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করতে হয়। কারণ ইথিক্যাল হ্যাকিং করার জন্য যে সকল টুলসগুলো রয়েছে অথবা যে সকল স্ক্রিপ্টগুলো পাওয়া যায়, মূলত সেই সকল স্ক্রিপ্টগুলো কিন্তু বানানো হয় লিনাক্স অপারেটিং সিস্টেমের উপর ডিপেন্ড করে। তার মানে এই নয় যে সেই টুলসগুলো উইন্ডোজে চলে না। আপনারা চাইলে সেই সকল টুলসগুলোকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ইউজ করতে পারবেন, কিন্তু আপনারা যদি লিনাক্সের কমান্ড লাইন শিখে থাকেন তাহলে আপনাদের সেই সকল ইথিক্যাল হ্যাকিং টুলসগুলো ব্যবহার করা আরো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সো মূলত কিন্তু আমি এই কারণে আপনাদেরকে বলবো আপনারা লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যবহার শিখবেন এবং এর পরবর্তীতে আপনারা শিখবেন কম্পিউটার নেটওয়ার্কিং। আমি নেটওয়ার্কিং শেখার কথা বলছি এই কারণে যে দেখুন, একটি কম্পিউটার, একটি সার্ভার, একটি ওয়েবসাইট, সকল কিছুই কিন্তু একটি নেটওয়ার্কের মাধ্যমে একে অপরের সাথে কমিউনিকেট করছে। আপনি যদি বুঝতে পারেন যে একটি কম্পিউটার কিভাবে কাজ করছে, একটি সার্ভার কিভাবে কাজ করছে, একটি ওয়েবসাইটে আমরা কিভাবে ভিজিট করতে পারছি, আইপি অ্যাড্রেস কি, ম্যাক অ্যাড্রেস কি, এই সকল বিষয়গুলো আপনার যদি জানা থাকে তাহলে আপনার জন্য ইথিক্যাল হ্যাকিং করা অনেক সহজ হবে। এর জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনাদেরকে নেটওয়ার্কিং শিখতে হবে। নেটওয়ার্কিং শিখলে আপনার এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত নলেজ পেয়ে যাবেন। এবং চতুর্থ নম্বরে আমি আপনাদেরকে বলবো আপনারা ওয়েব বেসিকগুলো শিখবেন, যে একটি ওয়েবসাইট কিভাবে বানানো হয়, কিভাবে এটিকে সার্ভারে হোস্ট করতে হয়, একটি সার্ভার কিভাবে কাজ করে, ডিএনএস অ্যাড্রেস কি, ডোমেন নেম কি, হোস্টিং কি, এই সকল বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। কারণ ওয়েব ফান্ডামেন্টালে অথবা ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং করে বাগ বাউন্টি হান্টিং করার জন্য অবশ্যই আপনাদের এই সকল ওয়েব বেসিক অথবা ফান্ডামেন্টাল বিষয়গুলো জানা লাগবে। এখন চলুন কথা বলা যাক কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে, যে আসলে একজন ইথিক্যাল হ্যাকার হওয়ার জন্য আপনাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে কিনা এবং শিখলেও কোনগুলো আপনাকে শিখতে হবে। ইথিক্যাল হ্যাকিং এরও কিন্তু অনেকগুলো সেক্টর রয়েছে, সেই সকল সেক্টরের উপর ডিপেন্ড করে আপনাদেরকে বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে আপনাকে কোডিং জানতে হবে, কিন্তু অ্যাটলিস্ট আপনাদের এইটুকু নলেজ থাকতে হবে আপনারা যাতে সোর্স কোড পড়েই বুঝতে পারেন যে ঠিক কোন লাইনটির জন্য এই অ্যাপ্লিকেশনটি কোন কাজ করছে অথবা এই ওয়েবসাইটটি কোন কাজ করছে। এটি জানলে আপনাদের জন্য ইথিক্যাল হ্যাকিং করা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে। সো আপনি যদি ওয়েব পেনিট্রেশন টেস্টিং অথবা ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি এদিকে যান, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই সকল বিষয়গুলোতে
কমপ্লিট দক্ষতা অর্জন করবেন। কারণ মূলত আমি যে 3টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের কথাগুলো বললাম, মূলত এগুলো দ্বারাই কিন্তু একটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ হয়। কিন্তু এছাড়াও কিন্তু আরো বিভিন্ন ধরনের ওয়েব অ্যাপ্লিকেশন রয়েছে, যে সকল ওয়েবসাইটগুলো এই 3টি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অথবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সমন্বয়ে আরো অনেক কিছুর সাথে অ্যাড করে বিল্ড করা হয়। কারণ এখনকার দিনে কিন্তু পাইথন দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। এছাড়া এরকম আরো বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, কিন্তু মূলত অ্যাজ এ বিগিনার আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা এই 3টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অবশ্যই শিখে নেবেন। এবং আপনারা যদি এই 3টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ খুব ভালো করে জানেন, তাহলে ওয়েব অ্যাপ্লিকেশন পেন টেস্টিং আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এবং এরপরে আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা পাইথন অথবা গো ল্যাঙ্গুয়েজ এই দুটি ল্যাঙ্গুয়েজ শিখে নেবেন। কারণ পাইথন ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে সাহায্য করবে বিভিন্ন প্রকার স্ক্রিপ্ট বিল্ড করতে এবং অটোমেশন করার ক্ষেত্রে। আপনারা যদি পাইথন ল্যাঙ্গুয়েজ অথবা গো ল্যাঙ্গুয়েজ এগুলো জানেন, তাহলে দেখবেন মূলত ইথিক্যাল হ্যাকিং করার জন্য এখন যতগুলো টুলস রয়েছে অথবা যতগুলো টুলস পাওয়া যায়, মূলত সকল টুলস অথবা স্ক্রিপ্ট কিন্তু এই পাইথন ল্যাঙ্গুয়েজ এবং গো ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে বানানো হয়। এবং নেটওয়ার্ক পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজ অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ এই পাইথন ল্যাঙ্গুয়েজে অনেকগুলো মডিউল রয়েছে, যে মডিউলগুলো আপনাদেরকে সাহায্য করবে বিভিন্ন প্রকার অটোমেশন করার জন্য। সো বিভিন্ন প্রকার ইথিক্যাল হ্যাকিং এর উপর ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়। সো সবার প্রথমে আপনাকে ডিসাইড করে নিতে হবে আপনি কোন ধরনের ইথিক্যাল হ্যাকিং অথবা কোন সেক্টরে ইথিক্যাল হ্যাকিং করবেন অথবা পেন টেস্টিং করবেন। সো আপনারা যদি এই সকল বিষয় নিয়ে না জেনে থাকেন, তাহলে এই নিয়ে কিন্তু আমার ডেডিকেটেড কিছু ভিডিও রয়েছে, যেগুলোতে আমি ইনডেপথ আলোচনা করেছি যে আপনারা কোনভাবে কিসের উপর ডিপেন্ড করে কোন সেক্টর বেছে নেবেন। আমি সেই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিওর আই কার্ডে দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখন চলুন কথা বলা যাক কোথায় আপনারা ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিসগুলো লিগালি করতে পারবেন। সো ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিসগুলো লিগালি আপনার কম্পিউটারে করার জন্য আপনাকে অবশ্যই একটি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, সেটি হচ্ছে ভার্চুয়াল মেশিন। ভার্চুয়াল মেশিন কনসেপ্টটি হচ্ছে এমন একটি কনসেপ্ট যেটির মাধ্যমে আপনারা চাইলে একটি কম্পিউটারে মাল্টিপল অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারেন। আপনারা যদি আমার কাইনলিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টলিং, উবুন্টু অপারেটিং সিস্টেম ইনস্টলিং এই সকল ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে দেখবেন আমি আমার উইন্ডোজ কম্পিউটারে কিন্তু লিনাক্স অপারেটিং সিস্টেম রান করি এই সকল ভার্চুয়াল মেশিন টেকনোলজির মাধ্যমে। তো অবশ্যই আপনাদেরকে এই ভার্চুয়াল মেশিন টেকনোলজি শিখতে হবে আপনার কম্পিউটারে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করার জন্য। এক্ষেত্রে কি হবে, আপনার বিভিন্ন প্রকার ভেরিয়েবল অপারেটিং সিস্টেম অথবা কম্পিউটার সিস্টেম আপনার কম্পিউটারে ভার্চুয়ালি রান করতে পারবেন এবং সেগুলোতে হ্যাকিং করার মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারবেন। এবং এটি হবে কমপ্লিট লিগ্যাল এবং ফ্রি প্রসেস। আমি কিন্তু অলরেডি এই ইউটিউব চ্যানেলে এরকম ভিডিও বানিয়েছি যে কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারে একটি ইথিক্যাল হ্যাকিং ল্যাব সেট আপ করবেন। আপনারা যদি না জেনে থাকেন, তাহলে আপনারা চাইলে আমার সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। এবং আপনারা যদি ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করার জন্য কোনো পেইড প্রসেস খুঁজে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা ট্রাই হ্যাকমি, হ্যাক দ্য বক্স, রুটমি এই সকল প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন। এই সকল প্ল্যাটফর্মগুলোতে কিছু কিছু অপশন ফ্রি রয়েছে, কিছু কিছু অপশন পেইড। এবং এই সকল প্ল্যাটফর্মে যদি আপনারা ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো হাই এন্ড কম্পিউটার প্রয়োজন হবে না। আপনারা যদি আপনাদের কম্পিউটারে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে চান, সেই ক্ষেত্রে আপনার হাই এন্ড কম্পিউটার প্রয়োজন হবে। কিন্তু আপনারা যদি ট্রাই হ্যাকমি, হ্যাক দ্য বক্স, রুটমি এই সকল ওয়েবসাইটে গিয়ে ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিসগুলো করেন, সেক্ষেত্রে আপনি নর্মাল একটি কম্পিউটার দিয়ে কিন্তু ইথিক্যাল হ্যাকিং প্র্যাকটিস করতে পারবেন। সো আপনারা যদি ফ্রিতে শিখতে চান, তাহলে আমি বলবো আপনাদের হাই এন্ড কম্পিউটারে ভার্চুয়াল মেশিনের মাধ্যমে বিভিন্ন প্রকার ভেরিয়েবল মেশিন সেট আপ করে প্র্যাকটিস করবেন এবং শিখবেন। এবং আপনারা যদি পেড প্রসেসে যেতে চান, তাহলে আপনারা সেই সকল প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন। সো বন্ধুরা, আপনাদেরকে ইথিক্যাল হ্যাকিং করার জন্য অথবা ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য এই সকল বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে আপনারা একজন সাকসেসফুল ইথিক্যাল হ্যাকার হতে পারবেন। এবং মনে রাখবেন, কখনোই আপনি বলতে পারবেন কমপ্লিট ইথিক্যাল হ্যাকার হয়ে গেছেন। কারণ ইথিক্যাল হ্যাকিং কনসেপ্টগুলো অথবা হ্যাকিং কনসেপ্টগুলো এমনই যে আপনাদেরকে কন্টিনিউয়াসলি লার্নিং এর উপরে থাকতে হবে। এই অনলাইন সিকিউরিটি জগতে অথবা সাইবার সিকিউরিটি জগতে কিন্তু নিত্যদিন বিভিন্ন প্রকার উইকনেস, ভেনারেবিলিটি এগুলো বের হতে আছে, এবং এই সকল কিছু সম্পর্কে আপনাদের সবসময় নলেজ থাকতে হবে। এবং বন্ধুরা, আপনি যদি একজন কমপ্লিট বিগিনার হয়ে থাকেন এবং এই সকল বিষয়ে আপনার কোনো প্রকারই নলেজ নেই, তাহলে ইথিক্যাল হ্যাকিং এন্ড সাইবার সিকিউরিটি মাস্টার ক্লাস নামে আমার একটি বিগিনার ফ্রেন্ডলি কোর্স রয়েছে। আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। আমি আমার সেই কোর্সের লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পেয়েছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার মোবাইল ডিভাইসে অথবা কম্পিউটারে পেয়ে যান। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।